সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বেড়েছিল জোয়ারের উচ্চতা। উত্তাল হয়ে ওঠে সমুদ্র, আর উত্তাল সমুদ্রের তাণ্ডবে ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার নবনির্মিত ফেরিঘাট। নির্মাণের পরপরই ফেরিঘাটের এমন দশায় হতাশ যাত্রীরা। নবনির্মিত এই ফেরিঘাট এখন রীতিমতো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। যদি বর্ষার সময় তো আরো অন্তত 2-3 মাস সময় আছে, এই 2-3 মাস সময়ের মধ্যে যখন আপনার জোয়ার কম থাকে তখন ফাঁকে ফাঁকে যদি কাজগুলো সম্পূর্ণ না করে তাহলে পুরো একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। সন্দ্বীপের মানুষের যাতায়াত খুব কষ্ট হচ্ছে, টোটালি বন্ধ হয়ে গেছে বর্তমানে। তো আমরা চাই খুব দ্রুত জিনিসটা সংস্কার হয়, কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সাগর উপকূলে চলতি বছরেই 200 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বাঁশবাড়িয়া গুপ্তছড়া ফেরিঘাট। দ্বীপ উপজেলা সন্দ্বীপের 4 লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবির মুখে নির্মাণ করা হয় বহুল কাঙ্ক্ষিত এই ফেরিঘাট। গত 24 মার্চ এটির উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সন্দ্বীপে আসা যাওয়ার জন্য লোকজন অনেক সুযোগ সুবিধা হয়েছে। এটা যদি অতি দ্রুত শীঘ্রই যদি সুন্দর করে কাজগুলো মেরামত করে, মনে হয় আমাদের এখানে বাঁশবাড়িয়া এবং সন্দ্বীপের মানুষের জন্য অনেক ভালো হয়। ওইদিকে দ্বীপ উঠতে বহুত কষ্ট হয়েছে, যেখানে ওই ঘাটে ফেরিঘাট। তো এগুলো যদি আমরা সংস্কার করেন, ইনশাল্লাহ জনগণের উপকার হইব। উদ্বোধনের পর প্রথমবারের মতো বাস যোগে সন্দ্বীপ যাওয়ার স্বাদ পান দ্বীপবাসী। শুধু বাস নয়, ফেরির মাধ্যমে পারাপারের সুযোগ পায় অন্যান্য যানবাহনও। অন্যদিকে ফেরি চলাচলের জন্য তৈরি মনোরম ঘাটটি আকর্ষণে পরিণত হয় পর্যটকদের। এতে প্রতিদিন ফেরিঘাটে ভিড় করতে শুরু করেন হাজার হাজার পর্যটক। তবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বদলে যায় সবকিছু। সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে মাত্র একদিনেই লণ্ডভণ্ড হয়ে যায় ঘাটটি। 800 মিটার এলাকায় ঢেউয়ের আঘাতে উঠে গেছে সিমেন্টের ব্লক, পানিতে ধুয়ে গেছে বালিও। তবে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত ফেরিঘাট সংস্কার করা হবে বলে জানান বিআইডব্লিউটির উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। অবশ্য ঘাট ক্ষতিগ্রস্ত হলেও 2 দিন বন্ধ থাকার পর ফের ফেরি চলাচল শুরু করেছে বলেও জানান তিনি। মানে আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর সিএমপি ডিপার্টমেন্ট ওনারা চেষ্টা করবেন আর কি, সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। এখন তো আগে তো আসলে ওই যে আপনি দেখছেন যে এখনো তো যেতে 1 বছর শেষে নেই। এই যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ড না, সর্বজনপদের ওনারা তো আসছেন, ওনারা আগে এগুলো রিপেয়ারিং করবেন। 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফেরিঘাট একটি গভীর নিম্নচাপের আঘাতেই এমন লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় অনেকটা অবাকি হয়েছেন স্থানীয়রা। দুর্ভোগ কমাতে দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি তাদের। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সৌমিত্র চক্রবর্তী পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।